বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন, বাংলা ভাষায় যারা কথা বলেন, সুস্থ আছেন, ভালো আছেন, সেই প্রত্যাশা নিয়ে আজ আমি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেকেই হয়তোবা জানেন যে আমি সৌদি আরবে আছি, বা অনেকেই হয়তোবা জানেন না আমি যে এখন সৌদি আরবে নাই, আমি বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছি। আপনারা অনেকেই জানেন যে আমি ওয়েল্ডিং সংক্রান্ত ভিডিও বানিয়ে থাকি, বা সৌদি আরব সম্পর্কে আমি বিভিন্ন ধরনের তথ্য আমার এই চ্যানেলটিতে দিয়ে থাকি। আমি আজ আপনাদের মাঝে একটি ব্যতিক্রম ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। আমি বর্তমানে বাংলাদেশে আছি, আমি একজন উদ্যোক্তা হচ্ছি নতুনভাবে। আমি বাংলাদেশে নিজে কিছু করার জন্য ভাবতেছি। এর ভিতরে আমি বর্তমানে কৃষিকাজ নিয়ে জড়িত আছি। আমাদের বাপ চাচার বা বাপ দাদার যে জমিগুলো আছে সেগুলোকে আমি নিজে নতুন করে আবাদ করার চেষ্টা করতেছি, স্মার্ট কৃষির সাথে নির্ভরশীল হয়ে, বা একটি কোম্পানির সাথে, যে এগ্রোয়ান একটি কোম্পানি, তার সাথে আমি সম্পৃক্ত হয়ে তাদের প্রযুক্তির সাথে নিজেকে সম্পৃক্ত করে আমি একটি প্রজেক্ট হাতে নিয়েছি। শশা। আমি রমজান টার্গেট করে, রমজান মাস চিন্তা করে আমি শশার আবাদ শুরু করেছি। আপনি স্ক্রিনে বর্তমানে যে জমিটি দেখতেছেন হাল হচ্ছে, বা হাল চাষ করা হচ্ছে, এই জায়গাটিতে আমি শশার প্রজেক্ট শুরু করছি বা করতেছি। আমি প্রাথমিক অবস্থায় জমিটিকে হাল দিয়ে প্রস্তুত করতেছি। এরপরে স্টেপ বাই স্টেপ কি করতে হবে বা কি করা যায় সেই তথ্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। যদি কোনো ভাই বর্তমানে সৌদি আরবে আছেন, আলহামদুলিল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনা করি। যে সকল ভাইয়েরা বর্তমানে সৌদি আরব থেকে চলে এসেছেন, কি করবেন হতাশাগ্রস্ত হয়ে বসে আছেন বা ভাবতেছেন আপনি কি করতে পারেন, আমি বলবো যে আপনার যদি জমি নাও থাকে, আপনার বাড়ির আশেপাশে বা আপনার এলাকার আশেপাশে যদি কোনো জমি আপনি লিজ নিয়ে, বা অন্যের জমি আপনি লিজ নিয়ে বা বন্ধক নিয়ে, যে যেটা বলে যার যার এরিয়াতে, সেইভাবে যদি আপনি জমি আবাদ করতে পারেন, স্মার্ট কৃষির সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন, বা নতুন প্রযুক্তি নিয়ে যদি কাজ করতে পারেন, আমি মনে করি আপনি ভালো কিছু করতে পারবেন। অনেক ভাই বাংলাদেশে, সৌদি আরব থেকে না, শুধু পৃথিবীর অনেক দেশ থেকেই চলে এসেছেন, বা যে কোনো মাধ্যমেই, যে কোনো কারণবশত চলে এসেছেন, বাংলাদেশে কিছু করতেছেন না বা করতে পারতেছেন না। আমি বলবো আপনি আমার মতো কৃষিকাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন, বা কৃষিকাজ যদি আপনি করার চিন্তা ভাবনা আপনার ভিতরে থাকে, কৃষিকাজকে যদি আপনি ভালোবাসেন, তাহলে আপনি আমার মতো স্মার্ট কৃষি নিয়ে কাজ করতে পারেন। স্ক্রিনে আপনি যে জমিটি দেখতেছেন, এই জমিটিতে আমি শশার চারা রোপণ করব, বা শশার টার্গেট নিয়ে, আমি রমজান টার্গেট নিয়ে আমি শশার ক্ষেত করতেছি বা আবাদ করব। এরকম আপনি আমার মতন আগাম কোনো সবজি নিয়ে কাজ করতে পারেন, বা অনেক ভাই আছেন পেঁপের চাষ করে অনেক লাভবান, আপনি চাইলে পেঁপের চাষও করতে পারেন। যাই হোক, আমি পেঁপের কথা বলবো না, আমি যেটা করতেছি বর্তমানে সেগুলোই আমি বলবো। আমি মাঝে মাঝে সৌদি আরবের সম্পর্কে যে ভিডিওগুলো দিয়ে থাকি, আমার আত্মীয় স্বজন সবাই সৌদি আরবে থাকেন, এবং কি আমার আপন দুই ভাইও সৌদি আরবে আছে। আমার সৌদি আরবে একটি ওয়ার্কশপ ছিল, সেই ওয়ার্কশপটির ভিডিও অনেক ভাই দেখেছেন, বা অনেকেই অবগত আছেন যে আমি সৌদি আরবের বিজনেস করতাম, বা আমি গাড়ির বিজনেস করতাম এক সময়। যে কোনো কারণবশত আমি দেশে চলে এসেছি, সেই কারণগুলো আমি আমার ভিডিওটিতে আমি তুলে ধরেছি। আপনি যদি আমার চ্যানেলটি অনেক আগে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে হয়তো বা দেখে থাকবেন আমি কি ধরনের ভিডিও বানাই, বা কি বিষয় আমি কি কাজ নিয়ে ভিডিও বানিয়ে থাকি। এছাড়া বর্তমানে আমি ওয়েল্ডিং সংক্রান্ত ভিডিও দিচ্ছি না বা দেই না, এই কারণে আমি বর্তমানে বাংলাদেশে আছি। বাংলাদেশে থেকে তো আমি আমার ওয়ার্কশপটা এখন আমার কাছে আর নাই, এই জন্য আমি ওয়েল্ডিং সংক্রান্ত ভিডিও দিতে পারি না। তারপরেও যদি কোনো ভাই ওয়েল্ডিং সংক্রান্ত তথ্য পেতে চান, সৌদি আরবে কি করতে চান, সেই ধরনের কোনো তথ্য যদি আপনার প্রয়োজন হয়, আপনি আমাকে নক করতে পারেন, বা আপনার যে কোনো বিষয়, আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা সবসময় করি। আমি নতুন ভাইদের জন্য সবসময় মেসেজ দেওয়ার চেষ্টা করি, সৌদি আরবে গিয়ে আপনি কি করবেন, কি কাজ শিখে গেলে আপনি ভালো কিছু করতে পারবেন। এছাড়া যে সকল ভাইরা সৌদি আরব থেকে চলে এসেছেন, আবার নতুন করে যাবেন,
যে কোনো সমস্যা আমি যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করি। যদি কোনো ভাই আমার এই কথাগুলো শুনে বা আমার এই মেসেজগুলো শুনে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এছাড়া বর্তমানে আমি বাংলাদেশেই শশার প্রজেক্ট হাতে নিয়েছি। আমি 1 বিঘা 35% জমি আমি শশার আবাদ করতেছি। এছাড়া আমার গরুর ফার্ম আছে, আমি গরুর ছোটখাটো একটা ফার্ম করেছি। এছাড়া আমার বাড়িতে আমি একটি রাইস মিল বাড়ির সামনে বসিয়েছি। আমি ছোটখাটো একটি উদ্যোক্তা হিসেবে আমি কাজ করতেছি। আবারও নতুন করে যাব, চিন্তা ভাবনা আছে দেশের বাইরে। সেই সকল আপডেট হয়তো বা সময় মতোই আমি আপনাদেরকে শেয়ার করব বা আপনাদের জানানোর চেষ্টা করব। বর্তমানে আমি শশা ক্ষেত নিয়ে যে পরিকল্পনা আমার চলতেছে সেই পরিকল্পনা থেকেই আমি আজকের এই ভিডিওটি বানানো। এখন আমি বর্তমানে কিভাবে শশা ক্ষেতের প্রস্তুত করব বা করতেছি সেই সকল তথ্য আমি আপনাদের দেব। আপনি স্ক্রিনে দেখতেছেন আমার জমিটি চাষ হওয়ার পরে আমি কি করব। আমার জমি চাষ হওয়ার পরে আমি স্ক্রিনে এখন যা দেখতেছেন আপনি জৈব সার আমি ব্যবহার করব, রাসায়নিক কিছু সার ব্যবহার করব। যতগুলো সার আমি ব্যবহার করব সবগুলোই আমি ভিডিওটিতে তুলে ধরেছি। এছাড়া আপনি আমার মতো যদি শশা ক্ষেত বা শশা ক্ষেত নয় যে কোনো আবাদ আপনি করতে চান অগ্রিম সবজি টার্গেট করে, মানে মার্কেটে যেটা এখনো আসেনি আসবে, সেই ধরনের কোনো তথ্য আপনার প্রয়োজন হয় আপনি আমার সাথে সম্পৃক্ত হতে পারেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে পারেন। এছাড়া আমি শশার প্রতিদিনের আপডেট আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। শশা আমি জমি প্রস্তুত করা থেকে শশা হারভেস্টিং করা পর্যন্ত বা শশা খেতে কি কি সমস্যা হয় বা কি কি সমস্যা হবে না, আমি কতটুকু সাকসেস হয়েছি, আল্লাহ তাআলা আমাকে কতটুকু রহমত করেছে, আমার প্রতিকূলতা বা ভালো দিক খারাপ দিক সবগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরব। এখন আমি এই ক্ষেত নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করতেছি। এছাড়া আমার বাড়িতে একটি গরুর ফার্ম আছে, আমি রাইস মিলও আমার আছে, একটি মিনি রাইস মিল অটো রাইস মিলও আছে। বিভিন্ন কাজ নিয়ে আমি বর্তমানে বাংলাদেশে খুব ব্যস্ততার মাধ্যমেই সময় কাটাচ্ছি। আপনি যদি আমার মতো কিছু করতে চান, দেশে কি করে আপনি ভালো কিছু করতে পারবেন, কি বিষয়ে আপনি কাজ করলে আপনি নিজে একজন উদ্যোক্তা হতে পারবেন, এই ধরনের যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি আমাকে নক করতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন আমি শশা ক্ষেতের প্রস্তুত কিভাবে কিভাবে শুরু করতেছি সবগুলো আজ আপনাদের মাঝে তুলে ধরবো। যদিও আমার এই ভিডিওটি একটু লং হতে পারে, আপনি যদি শশা ক্ষেত করতে চান বা উদ্যোক্তা হতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে ভালো কিছু ইনশাল্লাহ আপনার সামনে হবে। চলুন আমরা তাহলে ভিডিওটি দেখি। স্ক্রিনে আপনি দেখতেছেন সার প্রয়োগ করা হচ্ছে। আমি এই জমিতে কি কি সার প্রয়োগ করেছি হয়তোবা সবগুলো ডিটেলস নাম বললে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, এজন্য আমি এই ভিডিওটিতে একটি চার্ট দিয়ে দিয়েছি যেটা আমাকে কোম্পানি দিয়েছে। সেই অনুযায়ী আমি এই জমিতে সার, বিভিন্ন ধরনের সার, রাসায়নিক সার, জৈব সার, বিভিন্ন ধরনের সার আমি প্রয়োগ করেছি। ইনশাআল্লাহ আমি আমার এই শশা ক্ষেতের প্রত্যেকটা আপডেটই আপনাদের জানানোর চেষ্টা করব। বিশেষ করে যে সকল ভাইয়েরা প্রবাস থেকে দেশে এসে উদ্যোক্তা হতে চান বা যে সকল ভাইয়েরা দেশে বেকার আছেন বা যে সকল ভাইয়েরা কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছেন, তারা নতুন করে বা নতুন আগাম ফসল করার জন্য চিন্তা ভাবনা যাদের আছে তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। এছাড়া আমি প্রত্যেকটা বিষয়ই শশা ক্ষেতের আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। স্ক্রিনে আপনি দেখতেছেন আপনার একপাশে এই জমিতে কি কি সার দিয়েছি সেটার একটি চার্ট রাখা আছে। এছাড়া আমি জৈব সার থেকে শুরু করে এই চার্টটিতে শুধু জৈব সারটির নাম লেখা নাই, এছাড়া প্রত্যেকটা সারেরই লিস্ট এখানে দেওয়া আছে। আপনি যদি 33 শতক জমিতে শশা চাষ করে থাকেন বা করার চিন্তা ভাবনা আপনার থেকে থাকে তাহলে আশা করি এই ফর্মুলায় আপনি যদি চাষ করেন ইনশাআল্লাহ ভালো একটি রেজাল্ট পাবেন। এই চার্টটি আমার কোনো মন গড়া চার্ট নয়, এটি আমি যে কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে জমিতে শশা আবাদ করব বা করতেছি তাদের ফর্মুলা অনুযায়ী। স্ক্রিনে আপনি দেখতেছেন সবগুলো সারকে আমি একত্র করে
মানে রাসায়নিক বা জৈব যা আমি ক্ষেতে প্রয়োগ করব বা জমিতে ছেটাবো, সবগুলো সারকে আমি একত্র করেই বানাচ্ছি বা মিক্স করা হচ্ছে। আমি আগে কখনো কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিলাম না। আমি দেশে আসার পর নিজে উদ্যোক্তা হয়েছি এবং আমার কৃষিকাজ ভালো লাগে বিধায় আমি এভাবেই শুরু করতেছি। আপনিও যদি দেশে বেকার থেকে থাকেন বা প্রবাসে যাবেন বা যাওয়ার কথা ভাবতেছেন, বর্তমানে কিছু করতেছেন না, আপনার যদি জমি থাকে বা আপনার আশেপাশে যদি কারো জমি লিজ নিয়ে কিছু করার মতো থেকে থাকে, উদ্যোক্তা হওয়ার মতো থাকে, আমি বলবো ভাই সময় নষ্ট না করে নিজে কিছু করতে পারেন এবং কি আপনার মাধ্যমে আরও কিছু মানুষের কর্মসংস্থান হবে। আমি যে জমিটিতে কাজ করতেছি এখানে অনেক লোকেই আমার সাথে কাজ করতেছে, আমি কিছু লোকের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছি। এজন্যই কখনোই সময়কে অবহেলা করবেন না। স্ক্রিনে আপনি দেখতেছেন যে সারগুলো আমি মিক্স করব বা মিক্স করার কথা আমাকে কোম্পানি যেভাবে বলেছে সেভাবেই আমি কাজগুলো করার জন্য আমি সারগুলোকে কার্টুন থেকে নামাচ্ছি। কার্টুন থেকে নামিয়ে আমি সম্পূর্ণ সার একত্র রেখে সারগুলোকে খুলে খুলেই আমি সারগুলোকেও মিক্স করব। চলুন আস্তে আস্তে আমরা সবগুলোই দেখি। আমার এই ভিডিওটি যদি আপনি আজ নতুন দেখে থাকেন বা আমার এই চ্যানেলটির সাথে যদি আজ প্রথম আপনার সম্পর্ক হয়ে থাকে, আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এছাড়া সৌদি সংক্রান্ত বা প্রবাস জীবন আপনি শুরু করতে চান, প্রবাসে গিয়ে আপনি কিভাবে কাজ করলে ভালো কিছু করতে পারবেন, পৃথিবীর যেখানে যান না কেন আপনাকে কাজ করে খেতেই হবে, তার ধারাবাহিকতায় আমি সবসময় আমার জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে থাকি বা সবসময় করি। আপনি যদি দেশে কিছু করতে চান, আমার মতো কৃষিকাজ করতে চান, ভালো একটি স্মার্ট কৃষির সাথে জড়িত হতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। আর আপনি যদি প্রবাসে যেতে চান, বিশেষ করে সৌদি আরবে গিয়ে আপনি কিভাবে কি করলে আপনি ভালো থাকবেন, সেই ধরনের যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাকে কমেন্টস করবেন। আপনি আমার স্ক্রিনে বা ভিডিওটিতে এখন যে ধরনের সারগুলো দেখাচ্ছে বা দেখতেছেন সবগুলোই কিন্তু আমার লিস্টে রাখা আছে বা লিস্ট আমাকে দিয়েছে তারা। তারপর আমি সারগুলোকে একত্রে সংগ্রহ করেই আমি আজ সারগুলোকে একসাথে মিক্স করার জন্য এই ভিডিওটি বানাচ্ছি বা মিক্স করতেছি। আমার এই শশা ক্ষেত নিয়ে যত ধরনের ভিডিও হয় বা যতগুলো আমি পর্ব বানাবো, যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। এছাড়া শশা ক্ষেত নয়, শুধু আপনি আগাম যত ধরনের সবজি আছে আপনি যদি করেন বা করার চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই আপনি আমার এই ভিডিওটি লাইক করে কমেন্টস করে পাশে থাকবেন। এছাড়া আপনার মূল্যবান মতামত আশা করি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এছাড়া আপনি পৃথিবীর কোন জায়গা থেকে বা কোন এরিয়া থেকে আমার এই ভিডিওটি দেখবেন বা দেখতেছেন অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা চলুন আমরা কিছুক্ষণ এই ভিডিওটির সম্পর্কে যেগুলো বললাম, যদি আমার এই কথাগুলোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দেবেন। এছাড়া সৌদি আরব নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি বা বিশেষ করে আমার এই চ্যানেলটিতে যে সকল ভাইরা জেল খেটে বাংলাদেশে চলে এসেছেন সৌদি আরব থেকে, সেই সকল ভাইরা আমাকে কমেন্টস করে থাকেন, ভাই আপনি সৌদি আরবে থেকে চলে এসেছেন বা আপনি যেভাবে বলতেছেন আমি ধরা খেয়ে চলে এসেছি বিধায় আমি আর যেতে পারবো না, এরকম অনেকেই প্রশ্ন করে থাকে। আপনি যদি সেরকম কিছু ভাবতেছেন বা হয়ে থাকেন তাহলে অবশ্যই সৌদি আরব সংক্রান্ত যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। এছাড়া
আপনি যদি পুলিশের মাধ্যমে বাংলাদেশে এসে থাকেন, আবার নতুন করে সৌদি আরবে যেতে চাচ্ছেন, ভাবতেছেন গেলে আবার ভালো কিছু করতে পারবেন, আবার ভয়ও পাচ্ছেন যে এতগুলো টাকা খরচ করে যাব, যদি এয়ারপোর্ট থেকে আমাকে ফেরত দিয়ে দেয় তাহলে কিভাবে আমি কি করব, এজন্য আপনি সৌদি আরবে যাওয়ার আগে অবশ্যই এয়ারপোর্ট প্রিন্ট তুলে দেখে নেবেন যে আপনার সৌদি আরবের রিজিক আছে কিনা, বা সৌদি আরবের ভাত আপনার কপালে আবার নতুন করে আছে কিনা। এয়ারপোর্ট প্রিন্ট সংক্রান্ত আমার এই চ্যানেলটিতে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি ওইগুলো দেখতে পারেন। আপনি যদি একটি ভিডিও সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বেসিক একটি ধারণা পেয়ে যাবেন। এখন আমি কৃষিকাজ নিয়ে ভিডিও বানাচ্ছি, যদি কৃষিকাজকে আপনার ভালো লাগা ভিতরে কাজ করে, বা কৃষিকাজ নিয়ে আপনি নিজেও উদ্যোক্তা হতে চান, বা বর্তমানে আপনি দেশে আছেন, দেশে থেকে বেকার থেকে বা কারো কাছে চাকরি করার চেয়ে আমি মনে করি নিজে কিছু করাটা অনেক ভালো। একটি চাকরি করে বা আপনি এসি রুমে বসে যে অন্যের কাজ করার চেয়ে আমি মনে করি যদি 10 কেজি পেঁয়াজ নিয়েও বাজারে বসে থাকেন, আপনার নিজের ব্যবসার উপরে কিছু হয় না। নিজে উদ্যোক্তা হতে পারলে দেখা যাচ্ছে আপনার মাধ্যমে আরও কিছু মানুষ কর্মস্থান হবে। এই কথা ভেবে আমি সব সময় বলি সব ভাইদেরকেই উদ্যোক্তা হওয়ার জন্য। উদ্যোক্তা হলে আপনি যেমন ভালো থাকবেন, আপনার মাধ্যমে আরও কিছু মানুষ ভালো থাকবে। এই কথা ভেবেই আমি সবসময় ভিডিও বানাই। যদি আমার এই কথাগুলোতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা ভুল আপনি ধরেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আমার এই চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার জন্য